24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি জানকারি। গয়নার দোকানের টাকা জমিয়ে গয়না কেনেন? প্রশ্ন উঠতেই পারে এই স্কিম আসলে কতটা নিরাপদ। আপনি ঠকে যাচ্ছেন না তো? আর জানকারিতে এই নিয়ে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। কোথাও গোল্ড স্কিম, কোথাও টাকা জমিয়ে গয়না কেনার স্কিম। কলকাতা শহর এবং রাজ্যে গয়নার দোকানগুলিতে নানা ধরনের এমন স্কিম রয়েছে। অনেকেই এ ধরনের স্কিমে টাকা রেখে তার ফেরত পাননি। অনেকে আবার অল্প অল্প করে সঞ্চয় করতে করতে বছর বছর নানা ধরনের সোনার গয়না করে নিয়েছেন। আদৌ কি এই স্কিমগুলি বৈধ? কোম্পানি আইন অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানই সুদ দিয়ে বাজার থেকে টাকা তুলতে পারে, তবে সেই টাকা বাজারে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ মিটিয়ে দিতে হবে 365 দিনের মধ্যে। অর্থাৎ এ ধরনের প্রকল্পের এক প্রকার বৈধতা নির্দিষ্ট রয়েছে কোম্পানি আইনেই। এবার দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 365 দিনের জন্য এই স্কিমগুলির মেয়াদ। যত টাকা জমবে তার উপর সরকার নির্দেশিত 7.5% হারের বেশি সুদ বা ইনসেন্টিভ দেওয়া হয় না। এ সকল সঞ্চয় প্রকল্পে জমানোর টাকা দিয়ে সোনা কেনা যায়, টাকা ফেরত হয় না। আমার প্রতিষ্ঠানের যদি মোট সম্পদ 100 টাকা থাকে, তাহলে আমি মোট সম্পদের 25 ভাগই মানুষের থেকে জমা নিতে পারব। মানে 25% আমি ডিপোজিট হিসেবে মানুষের থেকে আহ্বান করতে পারবো, যাতে আমার পরিশোধ দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। এ ধরনের প্রকল্পে টাকা জমিয়ে ঠকে যাচ্ছেন না তো? প্রতারণার থেকে বাঁচতে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এ ধরনের স্কিম কোনো এজেন্ট বা ব্যক্তির মারফত হয় না, এগুলি প্রতিষ্ঠান থেকেই সরাসরি পরিচালিত হয়। সোনা বা সুদ ছাড়া অন্য কোনো অফার দেওয়া যায় না। স্কিম শুরুর সময় ভালো করে স্কিম সংক্রান্ত কাগজপত্র পড়ে নিতে হবে, কারণ সোনার গুণমান নির্দিষ্ট করে বলা থাকে এই সমস্ত কাগজে। এই সামান্য কিছু তথ্য মাথায় রাখলেই আপনিও এ ধরনের স্কিমে নিরাপদে অংশ নিতে পারেন। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, 24 ঘন্টা। বার্ষিক আয় অনেকটাই কম, সন্তানকে লেখাপড়া শেখাতে চান? তাহলে আপনার পাশে রয়েছে সরকার। গ্রন্থাগার এবং জনশিক্ষা দপ্তরের অধীনে গোটা রাজ্যে বেশ কয়েকটি হোম রয়েছে। সেখানে ছেলে মেয়েদের রেখে পড়াশুনো এবং শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। স্বাদ আছে, কিন্তু অনেকেরই সামর্থ্য নেই সন্তানকে পড়াশুনো করানোর। বাবা মার মৃত্যুর কারণে অনেক শিশু আবার আত্মীয় স্বজনের কাছে বড় হচ্ছে। এই সমস্ত শিশুদের হস্টেলে রেখে শিক্ষাদানের ব্যবস্থা করেছে সরকার। জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তরের অধীনে গরিব ও অনাথ শিশুদের পড়াশোনার জন্য রাজ্যে বেশ কয়েকটি হোম রয়েছে। কাদের ভর্তি নেওয়া হয় হোমে? যে সমস্ত শিশুদের পরিবারের বার্ষিক আয় 25,000 টাকা, সে সমস্ত শিশুদের পরিবার আবেদন করতে পারেন। 5 থেকে 14 বছরের শিশুরা এই ধরনের হোমে ভর্তি হতে পারে। এ ধরনের হোমে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। থাকা খাওয়ার জন্য কোনো খরচ দিতে হয় না। প্রথম থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত হোমে থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে হোমের ভিতরেই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করতে পারবে শিশুরা। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত হোমে থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হাই স্কুলে পড়াশোনার সুযোগ পাবে ছেলেমেয়েরা। এখানে কোনো জেনারেল এসসি এসটি বলে কোনো ব্যাপার নেই। সমস্ত মানে বাচ্চাই থাকতে পারে, তবে অবশ্যই তারা দরিদ্র ঘর থেকে হতে হবে। মাসিক আয় হতে হবে, বার্ষিক আয় 25,000 টাকা, আর সেটা সার্টিফাই করবে প্রধান। এবার আসা যাক হোমে থেকে কতদিন শিশু পড়াশুনো করতে পারবে। মাধ্যমিক বা 18 বছর বয়স পর্যন্ত হোমে থেকে পড়াশোনার সুযোগ পাবে ছেলেমেয়েরা। জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে যোগাযোগ করতে হবে ব্লক বা জেলার জনশিক্ষা ও গ্রন্থাগার আধিকারিকের সঙ্গে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণপত্র। আবেদন খতিয়ে দেখবেন এডিএম এর নেতৃত্বাধীন জেলা স্তরের অ্যাডমিশন কমিটি। এরপর আবেদনকারী পরিবারকে চিঠি দেবে জনশিক্ষা ও গ্রন্থাগার দপ্তর। এবার তাহলে আপনার দুশ্চিন্তার অনেকটাই কমে গেল। আপনার রোজগার কম হলেও আপনার শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না। সরকারি হস্টেলে থেকেই শিক্ষা নিতে পারে সে। সৌরভ চৌধুরীর রিপোর্ট, 24 ঘন্টা। সরকারি চাকরির খোঁজে রয়েছেন আপনি? তাহলে আপনার কাছে সুবর্ণ সুযোগ। ব্যাংকে চাকরির অভিনব সুযোগ আপনার সামনে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রায় 200টি পদে কর্মী নিয়োগ করবে। আসল নিয়োগ সংক্রান্ত প্রাথমিক কিছু তথ্য জেনে নেওয়া যাক। সরকারি ব্যাংকে চাকরির সুযোগ খুঁজছেন? তবে এটাই আপনার কাছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 191টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
শূন্যপদের নাম স্পেশালিস্ট অফিসার। শিক্ষাগত যোগ্যতা বিই, বিএসসি, স্নাতক, এমবিএ, পিজিডিবিএ, পিজিডিবিএম, স্নাতকোত্তর। অনলাইনে আবেদন জানাতে হবে 9 সেপ্টেম্বরের আগে। 21 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবেন। পার্সোনাল ইন্টারভিউ মারফত কর্মী নির্বাচন করা হবে। চাকরি পেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোনো শাখায় পোস্টিং হতে পারে। তবে এসবই নিয়োগ বিজ্ঞপ্তির প্রাথমিক কিছু তথ্য। বিশদ জানতে যোগাযোগ করতে হবে সংস্থার ওয়েবসাইটে www.pnbindia.in। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।